এই যে অঙ্কটার মানে 95 গুণ 96 এর যে অ্যান্সারটা হবে কোনো ক্যালকুলেটর ছাড়াই। ভিডিও শুরু করার একদম প্রথমেই বলছি, প্রথম ট্রিকটা যদি তোমাদের ভালো লাগে তবেই পুরো ভিডিওটা তোমরা দেখবে, যদি ভালো না লাগে তাহলে কেটে বাদ দেবে, কোনো অসুবিধা নেই। আজ সেরা 5টি ম্যাজিক ম্যাথ টিপ তোমাদের সঙ্গে শেয়ার করব। ক্যালকুলেটর ছাড়াই মুখে মুখে কিভাবে হিসাব করে উত্তর বসাতে হবে তা তোমরা আজকের ক্লাস থেকে শিখতে পারবে। চলো শুরু করি আজকের প্রথম টিপ। একদম প্রথমেই শেখাবো গুণের ম্যাজিক ট্রিক। অর্থাৎ ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে বড় বড় গুণ করতে পারি তা তোমরা আজকের ক্লাস থেকে শিখতে পারবে। দেখো, 95 এর সঙ্গে 96 গুণ করলে কত হবে, এটা আমরা ক্যালকুলেটর ছাড়াই গুণটা করব। কিভাবে করছি দেখো, এখানে 95 সংখ্যাটা আছে আর এখানে আছে 96। এই দুটো সংখ্যাই দেখো 100-র কাছাকাছি সংখ্যা, সেই জন্য আমরা 100 থেকে প্রথম সংখ্যা 95 আছে এটা বিয়োগ করে দেব। দিলে আমরা এখানে কত পাবো না 5 পাবো। এরপরের সংখ্যা আছে 96, তাহলে 100 থেকে যদি 96 সংখ্যাটাকে আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে বিয়োগফল পাবো 4। এখন এই যে 5 আর 4 পেলাম, এই দুটো সংখ্যা নিয়ে আমরা কোনাকুনি কাজ করব। কি কাজ করব না, এই 95 থেকে 4 আমরা বিয়োগ করে দেব, করলে কত থাকবে 91। আর 96 থেকে 5 এটাও বিয়োগ করে দেব, বিয়োগ করলে আমরা বিয়োগফল পাবো 91। এবারে দেখো, এই যে অঙ্কটার মানে 95 গুণ 96 এর যে অ্যান্সারটা হবে কোনো ক্যালকুলেটর ছাড়াই, এখানে আমরা দেখো দুটো ক্ষেত্রেই পাচ্ছি 91। তাহলে এই 91 সংখ্যাটাকে আমরা প্রথমে বসাবো, তারপরে এখানে বিয়োগ করে 5 আর 4 পেয়েছি, এই দুটো সংখ্যা গুণ করলে আমরা পাবো 20। ওই 20 সংখ্যাটাকে এখানে বসিয়ে দেব। অর্থাৎ আমাদের যে উত্তর হলো সেটা হলো 91 20, 9120। 95 ইন্টু 96 ইজ ইকুয়াল টু 9120। আশা করব প্রথম ট্রিকটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। এখন আমি তোমাদের দেখাবো যে দ্বিতীয় ট্রিক কি আছে। দ্বিতীয় ট্রিকে থাকছে বর্গ নির্ণয়। এই বর্গ নির্ণয় করার জন্য আমাদের অঙ্ক আছে, ধরো 65 স্কোয়ার সমান কত, এটা আমরা বের করব। তাহলে স্বাভাবিক নিয়মে আমরা কি করব, 65-র সঙ্গে 65 গুণ করব, বা এটা ক্যালকুলেটরে হিসাব করব 65 ইন্টু 65 ইজ ইকুয়াল টু কত। তাহলে এটা আমরা করব না, ক্যালকুলেটর ছাড়াই মুখে মুখে কিভাবে বর্গ নির্ণয় করব বড় বড় সংখ্যা, সেটা আজকে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো দুটো সংখ্যা আছে 6 আর 5, শেষ সংখ্যা আমাদের কত আছে 5। তাহলে 5-এর বর্গ কত হয় না 5 গুণ 5 ইজ ইকুয়াল টু 25। 5-এর আগের সংখ্যা কত আছে 6, আর 6-এর পরের সংখ্যা কত হয় 7। মানে আমরা 1 2 3 4 5 6 এইভাবে যে গুনলে যে স্বাভাবিক সংখ্যাগুলো আসে সেগুলো 6-এর পরে হচ্ছে 7। এবারে এই যে 6 সংখ্যাটা আর 6-এর পরের সংখ্যা 7, এই 7 আর 6 আমরা গুণ করে দেব। 7 6 কত হলো 42। তাহলে 65 স্কোয়ার মানে আমরা এখানে অ্যান্সার পাবো 7 আর 6 গুণ করে 42, আর 5 স্কোয়ার মানে 5 5 25। এইটার অ্যান্সার আমাদের আসবে কত না 42 25। তাহলে 65 স্কোয়ার মানে কত পেলাম না 42 25। দেখো ক্যালকুলেটর ছাড়াই হিসেব, এবং প্রায় 2 সেকেন্ডে আমার এই হিসেবটা কমপ্লিট। ঠিক একইভাবে আমরা যদি 85 স্কোয়ার নির্ণয় করতে যাই, তাহলে 5 স্কোয়ার মানে আমরা এখানে কত পাচ্ছি না 5 গুণ 5 ইজ ইকুয়াল টু 25। আর এখানে আমাদের 5-এর আগের সংখ্যা আছে 8, আর 8-এর পরের সংখ্যা হয় 9। 8 9 কত হয় না 72। তাহলে এখানে আমাদের অ্যান্সার এসে দাঁড়াবে 72
25, এইটা হবে 85 স্কোয়ার। তাহলে দ্বিতীয় ট্রিকটা বর্গ নির্ণয়ের ট্রিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এখন আমরা 3 নম্বর ট্রিকে চলে যাই। তৃতীয় ট্রিকে আমি তোমাদের শেখাবো অনুপাত ও সমানুপাত। এখানে আমাদের যে অঙ্কটা থাকছে a:b সমান 2:3 এবং b:c সমান 4:5 হলে আমাদের প্রশ্ন আছে a:b:c সমান কত, এটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনুপাত সমানুপাতের ট্রিক। এখানে আমরা যে ক্যালকুলেটটা করব এটা ক্যালকুলেটর ছাড়াই আমরা ক্যালকুলেশন করব, বা এই অঙ্কটা যদি আমাদের ছাত্রছাত্রীদের করতে দেওয়া হয় বা আমাদেরও করতে দেওয়া হয়, তাহলে আমরা এই অঙ্কটার সমাধান করতে গিয়ে স্বাভাবিকভাবে এক্স ওয়াই আমরা ধরে বসি, এবং সেই এক্স ওয়াই ধরে অঙ্কটা করতে গেলে বিশাল বড় হয়ে যায় এবং অনেকটা সময় আমাদের ব্যয় হয়। তাহলে সেই সময় ছাড়া আমরা শর্টকাট পদ্ধতিতে কিভাবে নির্ণয় করব তা আজকে আমি তোমাদের শেখাচ্ছি। এজন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হলো উল্টো এন। তাহলে এন কেমন দেখতে হয়, এই রকম। এটা যদি উল্টো এন হয় তখন হয়ে যায় দ, দেখো এই রকম হয়ে যাবে এনটা। তাহলে এই সূত্র ধরে আমরা কি করব, এটা ক্যালকুলেট করব। আমাদের এখানে a:b সমান দেওয়া আছে 2:3 আর b:c সমান দেওয়া আছে 4:5। এখন আমরা সব দিকে নজর বাদ দিয়ে আমরা এই জায়গাটায় ফোকাস করব। 2:3 আর 4:5, এখানে আমরা এই যে উল্টো এন বা দ এই সূত্রটা কাজে লাগাবো। এই সূত্র কিভাবে কাজে লাগাবো, দেখো উল্টো এন কিভাবে হচ্ছে, ঠিক এই রকম। তাহলে এখানে আমরা অ্যারো চিহ্ন দিই, এখানে অ্যারো চিহ্ন দিই, আর এখানে অ্যারো চিহ্ন দিই। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। তাহলে এখানে আমাদের বোঝানো হচ্ছে এর মান কত পাবো না, প্রথমে আমাদের 1 2কে আমরা গুণ করে নেব। তাহলে 2 গুণ 4 ইজ ইকুয়াল টু 8। এরপরে আমাদের দ্বিতীয় কেস আছে 2 গুণ 3, তার মানে এই লাইনটা আমরা টানবো। তাহলে প্রথমে এটা টানলাম, তারপরে এটা 4-এর সঙ্গে 3 গুণ, এটা পাবো আমরা বির মান। 4 গুণ 3 সমান বির মান পাবো কত না 12। এরপরে আমাদের কাজ কি, এইটা, তাহলে এইটা আমরা গুণ করব, এইটা পাবো সির মান। 3-এর সঙ্গে 5 গুণ, তাহলে 3 গুণ 5 সমান 15। তাহলে এখানে আমরা এ বি সি তিনটে সংখ্যারই মান পেয়ে গেছি। এবারে আমাদের প্রশ্ন করা হয়েছে a:b:c সমান কত, তাহলে আমরা বসিয়ে দেবো এর মান প্রথমে 8, বির মান 12, সির মান 15। দেখো একদম শর্টকাট পদ্ধতিতে কিভাবে অ্যান্সারটা নিয়ে আসা হলো। আশা করি ট্রিকগুলো তোমাদের ভালো লাগছে, তবে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না যে ট্রিকগুলো তোমাদের কেমন লাগছে। আর এই ট্রিকগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তোমাদের গুরুত্বপূর্ণ। এখন তোমাদের চতুর্থ ট্রিকে নিয়ে যাই, সুদ কষার ট্রিক। সুদ কষার অঙ্ক আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা আজকে শেখাবো। এখানে আমাদের অঙ্ক বলা আছে যে কোনো আসল, আমি অঙ্কটা লিখছি, কোনো আসল 7 বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে।
এটা আমাদের অঙ্ক আছে। তাহলে কোনো আসল যদি 7 বছরে দ্বিগুণ হয় তাহলে 4 গুণ হতে আমরা স্বাভাবিকভাবে এখান থেকে দেখতে পাচ্ছি যে 7 বছরে ডবল হলে 4 গুণ হতে 7 দুগুণে 14 বছর সময় লাগবে। কিন্তু না, আমাদের এই অঙ্কের হিসেব বলছে অন্য কথা। বলা হচ্ছে যে সরল সুদের ক্ষেত্রে আসল সব সময় একই থাকে, মানে আসলের কোনো পরিবর্তন হয় না। কেন আসলের পরিবর্তন হয় না? না, কারণ এখানে আসলটা যেটা আমাদের থাকছে তার সুদ আমরা পেয়ে যাচ্ছি, সেই সুদের আবার সুদ আমরা পাই না, তখন সেটা সরল সুদ থাকবে না, তখন হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। সেই জন্য বলা হয়েছে যে সরল সুদের ক্ষেত্রে আসল সবসময় একই থাকে, অর্থাৎ স্থির থাকে। আর টাকা যত গুণ হয় সুদ তার থেকে 1 কম হয়। এইটা হলো আমাদের সূত্র, যে সরল সুদের ক্ষেত্রে আসল সবসময় স্থির থাকবে, আর টাকা যত গুণ হবে সুদ সবসময় তার থেকে 1 কম হবে। তাহলে এই সূত্র ধরে টাকা দ্বিগুণ হলে সুদ কত হবে? দ্বিগুণ মানে 2, তাহলে 2 থেকে আমরা এখানে সূত্র যে সুদ 1 কম হবে, তাহলে 1 আমরা বিয়োগ করে দিলে এখানে পাচ্ছি 1। এবার টাকা যদি 4 গুণ হয় তাহলে সুদ কত হবে? তাহলে এই 4 গুণ থেকে আমরা 1 বিয়োগ করে দেব, কত গুণ হবে? 3 গুণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 গুণ সুদের জন্য আমাদের 7 বছর কিন্তু সময় লাগছে। তাহলে এখানে লিখব যে সুদ 1 গুণ হলে সময় কত লাগে? না, 7 বছর। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি সুদ 3 গুণ হয়েছে, তাহলে সময় কত লাগবে? 7-এর সঙ্গে আমরা 3 গুণ করব, 3 সাথে 21 বছর কিন্তু সময় লাগবে ওই টাকাটা 4 গুণ হতে। আজকের ক্লাসে 5 নম্বর ট্রিক এবং শেষ ট্রিক হলো লাভ ক্ষতির ট্রিক। এই লাভ ক্ষতির অঙ্ক থেকে আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমাদের বলা হয়েছে যে 1 টাকায়, অঙ্কটা একটু লিখে দিচ্ছি, 12টি লেবু বিক্রি করলে 20% ক্ষতি হয়। তাহলে 1 টাকায় যদি 12টা লেবু বিক্রি করা হয় 20% ক্ষতি হবে। 1 টাকায় কয়টি লেবু বিক্রি করলে %, ক্ষতির পরিবর্তে লাভ হবে? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে 1 টাকায় কটা লেবু বিক্রি করা হবে। এটা ক্যালকুলেট করার জন্য আমরা লিখব 20% ক্ষতি মানে বিক্রয় মূল্য কি হবে? কেনা দাম বেশি, বিক্রি দাম কম, তাহলে তখন বিক্রয় মূল্য এসে দাঁড়াবে 100 মাইনাস 20, অর্থাৎ 100 টাকায় কিনে তার 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে সে বিক্রি করেছে কত টাকায়? না, 80 টাকায়। এবারে আমরা ধরে নিচ্ছি যে 20% লাভ। এই 20% লাভ মানে কি? না, তখন বিক্রয় মূল্য হবে 100-র সঙ্গে 20 যোগ,
অর্থাৎ 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলে তাহলে তার 20% লাভ হবে। তাহলে এখানে দামের অনুপাত কত হলো? দামের অনুপাত হলো, দেখো আমরা এখানে 80 পেয়েছি বিক্রয় মূল্য ইস্টু এখানে বিক্রয় মূল্য পেয়েছি 20, 0 0 কেটে দেব, তাহলে এখানে 8 থাকবে আর 12 থাকবে। 8 আর 12 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8 আর 4 তিনে 12, তাহলে এখানে দামের অনুপাত আমরা পাচ্ছি 2:3। আর জিনিসের অনুপাত তখন এসে দাঁড়ায় ঠিকঠাক উল্টোটা, অর্থাৎ দামের যে অনুপাত হলো তার বিপরীত হবে জিনিসের পরিমাণের অনুপাত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে লেবুর সংখ্যার অনুপাত, এর উল্টোটা হবে, ওখানে আমাদের ছিল 2:3, এখানে হবে 3:2। দেখো দাম যদি এখানে 3টা বড় 2টা ছোট, তাহলে দাম যদি কম হয় লেবু বেশি পাবে, আর দাম যদি বেড়ে যায় তাহলে লেবু কম পাবে। এবারে এখানে আমাদের লেবুর সংখ্যা কত আছে না 12, এখানে লেবুর সংখ্যা আছে 3, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 3-এর সঙ্গে 4 গুণ করলে আমরা তবে 12টা লেবুকে পাচ্ছি। তাহলে 3-এর সঙ্গে আমরা যদি 4 গুণ করি তাহলে 12টা লেবু পাবো। এখানে আছে আমাদের কত না 2, তাহলে 2-এর সঙ্গে আমরা যদি 4 গুণ করি তাহলে 4 দুগুণে 8, অর্থাৎ যে বিক্রেতা 12টি লেবু 1 টাকায় বিক্রি করছিল করে তার 20% ক্ষতি হচ্ছিল, সেই বিক্রেতা যদি 1 টাকায় 8টি লেবু বিক্রি করে তাহলে লেবুর পরিমাণ বেশি ছিল সেই জন্য তার ক্ষতি হচ্ছিল। লেবুর পরিমাণ কমিয়ে যদি টাকায় 8টা বিক্রি করে তাহলে তার 20% ক্ষতির পরিবর্তে 20% লাভ হবে। তাহলে এখানে উত্তর কত হলো? টাকায় 8টি। আশা করি আজকের ক্লাস থেকে ম্যাজিক ম্যাথের এই যে ট্রিকগুলো তোমাদের ভীষণ ভালো লেগেছে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।